हेलो दोस्तों, नमस्कार, आदाब, अस्सलाम वालेकुम। उत्तम रिएक्शনের আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ঢাকায় 3 ঘন্টার পথ 60 মিনিটে, টোল মুক্ত দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো বন্ধুরা, যে রাস্তায় আগে 3 ঘন্টা সময় লাগতো ঢাকায় পৌঁছাতে, এখন সেখানে 60 মিনিটে 1 ঘন্টায় পৌঁছাতে পারবে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কি কি তথ্য আমরা জানতে পারবো সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিঅ্যাকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর মাঝে মাঝে যেখানে আমার কাউন্টিং এর দরকার পড়বে আমি ঠিক সেখানে কাউন্টিং করব। আর অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দেশে এবার দীর্ঘতম উড়াল সড়ক নির্মিত হচ্ছে। সাভারের ইপিজেড থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাচ্ছে কুতুবখালী পর্যন্ত। দেশের দ্বিতীয় উড়াল সড়কটির কাজের অগ্রগতি কেমন, কবে নাগাদ এটি চালু হবে? এই উড়াল সড়কের কারণে ভেঙে ফেলা হবে আশুলিয়া সড়কটি। প্রশ্ন হচ্ছে, তাহলে এই পথের যানবাহনগুলো কোন দিক দিয়ে চলবে? এখানেও কি টোল দিতে হবে? আবার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে কি ধরনের সুবিধা হবে? এসব প্রশ্নের উত্তর জানতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো প্রকল্প এলাকা সরেজমিন ঘুরে বেরিয়েছি। দর্শক, এবারের পর্বে সেই উড়াল সড়কের আদ্যপান্ত নিয়েই সাজিয়েছি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। যানজট এড়িয়ে সহজেই যাতে ঢাকা সহ বন্দর নগরীতে যাতায়াত করা যায় সেজন্য ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই উড়াল সড়ক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের অংশে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হচ্ছে। ফলে ঢাকা ইপিজেড থেকে চিটাগং রোডের কুতুবখালী পর্যন্ত 44 কিলোমিটার পথ বিনা বাধায় চলাচল করা যাবে। অর্থাৎ একটানে চলতে পারবে এই পথের যানবাহনগুলো। এতে দেশের প্রধান 4 মহাসড়ক ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা উত্তরবঙ্গ যুক্ত হবে 2 এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে। এখানে আমি একটু আমার ওপিনিয়ন রাখতে চাই। কথা হচ্ছে, 5 আগস্টে আমরা বাংলাদেশের যে দৃশ্যপট দেখতে পেয়েছি, যার জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে পরিণত হয়েছিল, যার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এক ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কি ব্যবহার করা হয়েছে 5 আগস্টে সেটা আমরা দেখেছি। আর বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনকে এক দৃষ্টিতে দেখেছে এবং যা কিছু করেছে সেটা কিন্তু আদৌ ঠিক হয়নি। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা, সেটা ভুলে গিয়েছে বাংলাদেশের জনগণ। তার সাথে যে ব্যবহার করেছে, তার যে ভাস্কর্যগুলো ছিল, তার যে মিউজিয়াম ছিল, ভাঙচুর আগজনিত করে নষ্ট করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর যে স্মৃতি সেটাই মিটিয়ে ফেলা হয়েছে, স্বাধীনতার যে স্মৃতি সেটাই মিটিয়ে ফেলা হয়েছে। সামান্য এই যে প্রকল্প, যে রোড, বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছিলেন, এই প্রকল্পর কি মূল্য আছে? যেখানে জাতির পিতার কোনো মূল্য নেই, এই প্রকল্পগুলোর কি মূল্য আছে? এগুলো ভেঙে ফেলা উচিত, এগুলো তো করাই উচিত না। এগুলো তো নিয়েছে সেই স্বৈরাচারী শেখ হাসিনা। এইগুলো তো বাংলাদেশের জনগণের কোনো কাজে আসার কথা নয়। এগুলো তো শুধুই স্বৈরাচারী শেখ হাসিনা নিজে চলার জন্য করছিল। পদ্মা সেতু করেছে বাংলাদেশের এক শ্রেণী যারা, তারা বলা শুরু করেছে যে পদ্মা সেতু করেছে ভারতের জন্য। আর এই যে বিভিন্ন ধরনের রোড, বিভিন্ন ধরনের এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো নির্মাণ করেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই প্রকল্পগুলো তো বাংলাদেশের জনগণের জন্য নয়। এই প্রকল্পগুলো হচ্ছে শেখ হাসিনা একাই চলতো এর উপর দিয়ে। তো এগুলো রাখার কোনো যুক্তি নেই। ভেঙে চুরে নষ্ট করে আবার নতুন করে শুরু করুক। তার কারণ বাংলাদেশের যে সন্ত্রাসবাদী ছাত্র আর বাংলাদেশের যে উগ্রপন্থী ইউনূস বিভিন্ন যে উগ্রপন্থের ভিতর ঢুকে গেছে, তারা আবার নতুন করে শুরু করুক। এই প্রকল্পগুলোর কোনো কাজ নেই। সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা আশুলিয়া উড়াল সড়ক এলাকায় চলছে বিরামহীন কাজ। কি রোদ আর কি বৃষ্টি, এসব মাথায় নিয়ে গোটা প্রকল্প এলাকায় বিরামহীন কাজ করে যাচ্ছেন নির্মাণ কর্মীরা। এই মানুষগুলোর শ্রম ঘামের বিনিময়ে গড়ে উঠছে দেশের দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি নির্মাণ কাজ শেষ হলে ঢাকায় প্রবেশ না করেই এক নিমিষেই ইপিজেড থেকে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত যাওয়া আসা করা যাবে। স্বপ্নময় প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হলো আশুলিয়া। এই অংশেও চলছে বিরামহীন কাজ। আশুলিয়া বাজার থেকে জিরাবর দিকে আগাতে থাকলে দেখা মিলবে উড়াল সড়কটির নির্মাণ কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে বেশিরভাগ পিলার মাটি ফুঁড়ে আকাশ পানের দিকে মাথা তুলেছে। আর এসব পিলারের বেশিরভাগের ওপরই টি গার্ডার বসানোর কাজ শেষ, আবার দুই একটিতে গার্ডার বসানোর কাজও এগিয়ে চলছে। সড়কের এক পাশে চলছে এই উড়াল সড়ক নির্মাণ কাজ, আর অন্য পাশ দিয়ে চলছে যানবাহন। আর একটু সামনের দিকে আগাতে থাকলে দেখা মেলে দ্রুততার সাথে কাজ এগিয়ে চলার দৃশ্য। এই অংশে পিলার তৈরির কাজও এগিয়ে চলছে। এখানটার কোনোটিতে টি গার্ডারও বসানো হয়েছে, আবার কোনোটির মাটির নিচের কাজ শেষ, কোথাও আবার পিলার তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে। এই অংশে সবচেয়ে কম কাজের অগ্রগতি দেখা গেছে। রাস্তার এক পাশে চলছে উড়াল সড়কের কাজ, অন্য পাশ দিয়ে চলছে যানবাহন। এতে করে খানিকটা হলেও সরু হয়েছে পথ। এতে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদেরকে, চলাচলেও সময় বেশি লাগছে। অন্যদিকে আশুলিয়া বাজার অর্থাৎ বাস টার্মিনাল অংশে এখনো পিলার তৈরির কাজ শেষ হয়নি। তবে আশুলিয়া বাজার থেকে ধৌর অংশের দিকে আগাতে থাকলে দেখা মেলে এই অংশে মাটির নিচের কাজ শেষ হয়েছে। পিলারগুলো মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় উঠে গেছে। ধৌর মোড় থেকে আশুলিয়ার দিকে আগাতে থাকলে
ধৌর আশুলিয়া সড়কের দুই পাশে পিলারগুলো মাথা তুলে দাঁড়ানোর দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে একটু ওপর থেকে দেখলে এই উড়াল সড়কের কাজ ভিন্নভাবে ধরা দেবে আপনার চোখে। কেননা সড়কের দুই পাশে থই থই জলের মাঝে সারি সারি দাঁড়িয়ে আছে এক একটি পিলার, যা দৃষ্টিনন্দনী মনে হয়। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি ঠিক ওইখানটাই টোল ট্যাক্স হবে, টোল ট্যাক্স স্টেশন হবে ওখানে। ওইখানটা অনেকগুলো পিলার দেখা যাচ্ছে আর দৃশ্যমান আমার তো খুব সুন্দর লাগছে, যে কারণ দুই পাশে জলাশয় আর মাঝখানে যে রাস্তাটা বর্তমান চলমান, যখন এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে যাবে তারপর এই যে চলমান রাস্তাটা রয়েছে নিচে, এটা কিন্তু ভেঙে ফেলা হবে। ভেঙে দুই পাশে যে জলাশয় রয়েছে এটা একদম মেলানো হবে একসাথে। তখন যে দৃশ্য হবে, তখন যে এত বিউটিফুল লাগবে দেখতে, আমি এখনই কল্পনা করতে পারছি। তবে একটা কথা কি বন্ধু, আমি বলেছিলাম না, আগেই বলেছি যে এসব প্রকল্পর মানে কি, এসব প্রকল্প যখন কমপ্লিট হবে, যখন এরপর দিয়ে মানুষ চলাচল করবে, তখন বাংলাদেশের মানুষের বিবেকে একটুও বাঁধবে না। যারা এই সমন্বয়কারী, যারা তাদের যে উগ্রবাদী আমরা দেখেছি 5 আগস্টে, তারা যখন এই সমস্ত প্রকল্পের উপর দিয়ে চলাচল করবে, তখন কি তাদের মনে পড়বে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা? বাংলাদেশের থেকে মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, তারপর বিভিন্ন যে প্রকল্পগুলো গত 16 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিল, সেইগুলোর উপর দিয়ে যখন চলাচল করবে, মেট্রো রেল, তারপর ঢাকার উপর দিয়ে যে সমস্ত ফ্লাইওভারগুলো হয়েছে, আবার টোল ট্যাক্স ভেঙে ফেলা হয়েছে, আমরা দেখেছি সবকিছু। তার মানে কিভাবে বাংলাদেশের মানুষ উগ্রবাদী হয়ে উঠেছে সেটা আমরা দেখলাম 5 আগস্টে। তারা কি চলবে না এর উপর দিয়ে? তারা কি যাতায়াত করবে না? তখন তারা কি করবে? তাদের কি বিবেকে একটুও বাধা দেবে না? সব পিলারের বেশিরভাগেরই পিলার ক্যাপ বসেছে, বাকি রয়েছে 2-1টি। সেগুলোতেও ক্যাপ বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আবার হাতের ডান পাশের এই অংশে পিলারের ওপর একে একে স্ল্যাব বসানোর কাজও এগিয়ে চলছে। নির্মাণ কর্মীরা এসব কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এই অংশে উড়াল সড়কের খানিকটা দৃশ্যমান হয়েছে। এখানটার বেশিরভাগ অংশেই আই গার্ডার বসানোর কাজ শেষ। মোটা দাগে বলতে হয় এখানকার কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। দর্শক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এরই মধ্যে আশুলিয়াতে নামার জন্য র্যাম্প তৈরি হয়েছে। অর্থাৎ যে যানবাহনগুলো জিরাবো থেকে আশুলিয়া হয়ে ধৌর গিয়ে নামবে, সেই র্যাম্পও দৃশ্যমান হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এই অংশে কাজের অগ্রগতি অনেক বেশি, বাকি কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে চলছে বলেও জানিয়েছেন তারা। তবে হাতের বাঁ পাশে পিলার ক্যাপ বসলেও গার্ডার বসানো হয়নি। আশুলিয়া বাজার থেকে মিরপুরের দিকে যাওয়ার র্যাম্পটি তাই এখনো দৃশ্যমান হয়নি। ড্যাবের নকশায় দেখা গেছে আশুলিয়ার কোল ঘেঁষা পুরো এলাকাটি জলাধার হিসেবে ধরা হয়েছে। প্রয়োজনে এখানটাতে সড়ক নির্মাণ করা হয়। এবার সেই জলাধার উন্মুক্ত করা হচ্ছে। ধৌর আশুলিয়া সড়কটি আর থাকছে না। এই প্রকল্পের রুট প্ল্যান অনুযায়ী আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে তৈরি হচ্ছে 2 লেনের 2টি উড়াল সেতু। আর এই সেতু আশুলিয়ার সঙ্গে ঢাকাকে যুক্ত করবে। এতে প্রাণ ফিরবে এখানকার জলাধারে। এই পুরো পথটাকে করা হয়েছে বিশেষ নকশায়, যা দেবে বাড়তি নান্দনিকতা। নির্মাণ সংশ্লিষ্টদের এমন দাবি বাস্তবায়ন হতে চলেছে। বর্তমানে সেই নান্দনিকতার ছোঁয়া খানিকটা হলেও ফুটে উঠেছে। এরই মধ্যে মূল এক্সপ্রেসওয়ের সাথে 2 পাশে সংযোগ সড়ক
বা উড়াল সেতুর পিলারগুলোর মাটির নিচের কাজ শেষ হয়েছে। পাখির চোখে দেখলে ডিম্বাকৃতির একটি উড়াল সড়ক ধরা দেবে আপনার চোখে। আর সংযোগ সড়কের বাকি পিলার তৈরির কাজও এগিয়ে চলছে দ্রুততার সাথে। কেননা এই অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজ শুরুর আগেই উড়াল এই সংযোগ সড়কের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। তারপরে ভেঙে ফেলা হবে এই আশুলিয়া সড়কটি। এখানটাতে একটু বলে রাখা ভালো, এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখনো শুরু হয়নি। আগে এক্সপ্রেসওয়ের সাথে দুই পাশে সেতুর কাজ শেষ হবে, তারপর সেখান দিয়ে যান চলাচলের জন্য উপযুক্ত করা হবে। তারপর শুরু হবে আশুলিয়ার এই অংশের উড়াল সড়কের কাজ, অর্থাৎ মাঝখানে হবে মূল এক্সপ্রেসওয়ে। তবে এই অংশের যে সেতুটি নির্মিত হচ্ছে তা হবে সম্পূর্ণ টোল মুক্ত। এই অংশের জন্য যানবাহনকে কোনো ধরনের টাকা পরিশোধ করতে হবে না। এই অংশের সংযোগ সেতু দিয়ে উঠে গিয়ে ধৌর পর্যন্ত চলাচল করা যাবে। এই অংশটি আগামী বছরের শুরুতে খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ধৌর থেকে আশুলিয়ার দিকে আগাতে থাকলে এই সংযোগ সেতুর কাজ অনেক দূর এগিয়ে যাওয়ার চিত্র চোখে পড়বে। এর মধ্যে বেশ কিছু অংশে গার্ডার বসেছে, তার ওপর স্ল্যাব বসানোর কাজও এগিয়ে চলছে। বলা চলে এক্সপ্রেসওয়েটি দৃশ্যমান হয়েছে। নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন সুপার স্ট্রাকচারের একটা অংশ গার্ডার, এবং গার্ডারের ওপরে শুধু স্ল্যাব বসানো বড় একটি কাজ। গার্ডার হয়ে গেলেই তখন স্ল্যাব বসানো সহজ হয়ে যায়, তারপরেই বসে ঢালাই। স্ল্যাব বসানোর পরপরই রাস্তার কাজ শুরু হয়ে যায়। এভাবে দ্রুত এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আগামীতে কাজের গতি বাড়িয়ে নিতে চায় প্রকল্প সংশ্লিষ্টরা। সংযোগ সেতুর যেসব অংশে গার্ডার বসানোর কাজ শেষ, সেখানটাতে স্ল্যাব বসিয়ে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে গার্ডার বসানোর কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে। ধৌর থেকে বিমানবন্দর কিংবা আব্দুল্লাপুরের দিকে আগাতে থাকলে এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় সবগুলো পিলার মাথা তুলে দাঁড়ানোর চিত্র ধরা দেবে আপনার চোখে। আকাশপানে দাঁড়িয়ে থাকা এক একটি পিলার যেন এক একটি স্বপ্ন, যে স্বপ্ন যানজটবিহীন ছুটে চলার বাস্তব চিত্র। আর এই অংশে দ্রুততার সাথে কাজ এগিয়ে চলছে। প্রত্যেকটি পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা রয়েছে। বাংলাদেশের যে উগ্র জামায়াত ইসলামের যে সদস্য বা যারা শিবির, তারা এই রাস্তার ব্যবহার করতে পারছে না। এই রাস্তা ব্যবহার করতে গেলেই তাদের মনে পড়বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। স্বৈরাচারীর হাতে নির্মাণ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কি করে চলবে এই শিবির জামায়াত, যারা এই উগ্রবাদী করেছিল। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পিলার নির্মাণ হচ্ছে, তার পিলার যে ক্যাপ সেটা লেগে গেছে, এবং কোথাও কোথাও পিলারের উপর যে গার্ডার সেগুলো বসে গেছে। অনেক দ্রুততার সাথেই কাজ চলছে, আমরা দেখতে পেলাম ভিডিওর মাধ্যমে। খুব দুর্দান্ত ভিডিওটি, খুব সুন্দর। আগামী দিনে এই রোডটি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ঢাকা বাইপাস হয়ে মানুষ বেরিয়ে যেতে পারবে। যারা ঢাকায় ঢুকতে চায় তারা 1 ঘন্টার ভিতর ঢুকতে পারবে। আর এই সড়কটি বিমানবন্দরের সামনে দিয়েই বেরিয়ে গেছে। বিমানবন্দরের সামনে যে এলিভেটেড এক্সপ্রেসটি শেষ হয়েছে, তার সাথে সংযুক্ত হবে এই এক্সপ্রেসটি, এলিভেটেড এক্সপ্রেসটি। রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলা থেকে উত্তরার আব্দুল্লাপুর, ধৌর, বড় আশুলিয়া, জিরাবো হয়ে সাভারের বাইপাইল পর্যন্ত 24 কিলোমিটার উড়াল সড়কটি নির্মিত হচ্ছে। এই উড়াল সড়কটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে 44 কিলোমিটারের বিরামহীন উড়াল সড়ক। সময় গড়িয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে নতুন এক পথ। ধৌর থেকে কামারপাড়ার দিকে আগাতে থাকলে এই অংশে বেশিরভাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে
দৃশ্যমান হওয়ার চিত্র চোখে পড়ে। অর্থাৎ গার্ডারের ওপরে একে একে বসানো হয়েছে স্ল্যাব। একে একে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করে আগামীতে ঢালাইয়ের জন্য প্রস্তুত করছে নির্মাণ কর্মীরা। যত সময় গড়িয়ে যাচ্ছে এই পথ দিয়ে নির্বিঘ্নে চলাচলের স্বপ্ন যেন ততই কাছে আসছে। 2026 সালের জুন নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে বিরামহীন কর্মযজ্ঞ চলছে গোটা প্রকল্প এলাকাতে। মোটা দাগে বলতে গেলে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ পর্যন্ত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 55% কাছাকাছি। এই পথ ধরে কামারপাড়া হয়ে আব্দুল্লাপুরের দিকে আগাতে থাকলে দেখা মিলবে উড়াল সড়কটির প্রায় সবগুলো পিলারে টি গার্ডার বসানোর কাজ শেষ। একটু ওপর থেকে দেখলে মনে হবে যেন পিলারের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। তবে এর মাঝেও কিছু কিছু পিলারে টি গার্ডার বসানোর কাজ এগিয়ে চলছে। এগুলোর কাজ শেষ হলে স্ল্যাব বসানোর জন্য প্রস্তুত হবে। কামারপাড়ার এই অংশে উড়াল সড়কে ওঠা নামার জন্য র্যাম্প থাকছে। এবার এই অংশে বিরামহীন কাজ এগিয়ে চলছে, সে দৃশ্য চোখে পড়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই অংশে র্যাম্প তৈরির জন্য পিলার নির্মাণের কাজ শেষ হয়েছে। কোনোটিতে এরই মধ্যে পিলার ক্যাপ বসেও গেছে। আর মূল এক্সপ্রেসওয়ের জন্য পিলার তৈরির কাজও এগিয়ে চলছে। এরই মধ্যে পাইলিং এর কাজ শেষ। এই পথ ধরে আগাতে থাকলে পিলার তৈরির কাজ এগিয়ে চলার দৃশ্য ধরা দেবে আপনার চোখে। এই উড়াল সড়কটি আব্দুল্লাপুরের টঙ্গী সেতু পাড়ি দিয়ে চলে যাবে বিমানবন্দরের দিকে। রেল লাইনের পথ ধরে নির্মিত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই অংশে উড়াল সড়ক নির্মাণের প্রাথমিক কাজগুলো এগিয়ে চলার দৃশ্য চোখে পড়েছে। নকশা অনুযায়ী সাভারের ইপিজেড থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা পর্যন্ত নির্মিত হচ্ছে এই উড়াল সড়কটি। চার লেনের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে 7টি জায়গা দিয়ে ওঠানামার ব্যবস্থা রাখা হয়েছে। আর এতে করে সাভারের ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত এক রেখায় পাড়ি দেওয়া যাবে 44 কিলোমিটার পথ। ফলে ভবিষ্যতে সাভার ইপিজেড থেকে বিনা বাধায় কুতুবখালী পর্যন্ত যানবাহন যেতে পারবে। সাভার গাজীপুর শিল্প এলাকার রপ্তানি পণ্য ঢাকা শহরের যানজটে না আটকে সরাসরি যাবে চট্টগ্রাম বন্দরে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পথে ফিরবে গতি। কয়েক ঘন্টার পথ যাওয়া যাবে 1 ঘন্টারও কম সময়ে। এতে করে সময়ের অপচয় রোধ হবে, অর্থের সাশ্রয় হবে। উড়াল সড়কটির কাজ শেষ হলে ঢাকার সঙ্গে 30টি জেলার সহজ সংযোগ স্থাপিত হবে। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ হবে যানজটমুক্ত। পাশাপাশি যানজটমুক্ত হবে আব্দুল্লাপুর, আশুলিয়া, বাইপাইল, চন্দ্রা এলাকা। যোগাযোগ ও নগর বিশ্লেষকরা বলছেন এই দুই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে রাজধানীতে যানজট কমিয়ে সড়কে গতি বাড়াবে, মানুষের ভোগান্তি কমে যাবে, কর্মঘণ্টা নষ্ট হওয়ার হাত থেকে রেহাই পাবেন মেগা সিটির বাসিন্দারা। বলা হচ্ছে এই বিরতিহীন উড়াল সড়ক ব্যবহার করে রপ্তানি পণ্য দ্রুত পরিবহন করা সহ 4 কোটি মানুষ নানাভাবে উপকৃত হবেন, যার সুফল জাতীয় অর্থনীতিতে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকার মানুষের জন্য স্থায়ী সুখবর নিয়ে আসতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি, যেখানে একযোগে 2টি এক্সপ্রেসওয়ের কাজ এগিয়ে চলছে। এর মধ্যে একটির খানিকটা চালু হয়েছে। এসব প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে ঢাকার মানুষের জীবনমান উন্নয়ন ঘটবে। সেই সাথে দ্রুত সময়ে রপ্তানি পণ্য পরিবহনে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এসব প্রকল্প 2.3% জিডিপি বাড়াতে অবদান রাখবে বলে গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান
তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম, আমরা জানি এই সমস্ত প্রকল্প যখন সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়ে যাবে, যখন অপারেশনে চলে আসবে, তখন বাংলাদেশের অর্থনীতির যে অগ্রগতি সেটা কিন্তু দ্রুত গতির সাথে এগিয়ে যাবে। আর বাংলাদেশের যে ট্রান্সপোর্টগুলো আগে ঢাকায় ঢুকতে পারতো না দিনের বেলায়, সেগুলো বাইপাস হয়ে এখন অবশ্যই চলে যাবে। তার কারণ আশুলিয়া যে সাইটটা হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে। এখান থেকে যে দ্রব্য অতি সহজে কিন্তু এখন বিমানবন্দরে প্রবেশ করতে পারবে, আর তাতে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জিডিপিতে ভীষণ একটা ভূমিকা রাখবে। আর যে সমস্ত প্রকল্পগুলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন, দুর্ভাগ্যবশত তার হাতে এইগুলো আর ইনগ্রেশন হবে না, সেটা আমরা জানি। তবে এই যে প্রকল্পগুলো, মানুষের যদি বিবেক থাকে তাহলে অবশ্যই তারা একদিন না একদিন অনুশোচনায় ভুগবে। তো আজকের এই ভিডিওটি দেখে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের যে ঢাকা শহরে যেখানে আসতে 3 ঘন্টা সময় লাগতো, এখন 1 ঘন্টায় কি করে পৌঁছাতে পারে, সেটা আমরা অবশ্যই জানতে পারলাম। আর আজকের এই রিয়াকশন ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।